জনগণ দিতে দেশের জন্য সবকিছু করছে, রাস্তায় তার জেহাদ করতে দেবেন না আপনারা, আপনারা তারপরে জেহাদ করতে দেবেন না, এই দেশের জন্য সবকিছু করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার ভিডিও দেখলেন। দেখেন, যদি আলেম নামের কোনো জালেমকে দেখতে চান তাহলে এই লোকটিকে দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকাবেন। তার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে ও একটা মানুষ মনে হচ্ছে না। ও জাস্ট এখানে বেঁচে গিয়েছে কী কারণে জানেন? ওর মাথায় পাগড়ি আছে, পরনের জুব্বা আছে এবং ছেলে মেয়ে এসেছে, 3টা ছেলে মেয়ে নিয়ে এসেছে, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছে। আলেম নামের জালেম এই দম্পতি, তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি এসেছেন এই শেখ মুজিবুর রহমানের বাড়ি নাকি জিয়ারত করতে, ঠিক আছে, কবর জিয়ারত করতে এসেছেন। আরে মেয়ে, আপনি যদি কবর জিয়ারত করতে চান, শেখ মুজিবুর রহমানের প্রতি যদি আপনার এতই ভালোবাসা থাকে, চলে যান টুঙ্গিপাড়া, সেখানে গিয়ে আপনি কবর জিয়ারত করে আসেন। এখানে ধানমন্ডি 32-এ কী করতে এসেছেন? এখানে তো ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দিয়েছে। সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো অপসারণ করা হয়েছে। আপনি কেন এখানে এসেছেন? এখানে আসা তো নিষেধ, তাই না? তো আপনাকে আলেম নামের জালেম কী কারণে বললাম? কারণ আপনি এখানে যে কথাগুলো বলেছেন, 16 বছর এই দেশে সবাই মাজলুম ছিল, 16 বছর এই দেশে ন্যায়ের জন্য তো আমরা সবকিছু করছি ভাই, হ্যাঁ ন্যায়ের জন্যই তো সবকিছু করছি, ন্যায়ের জন্যই। আসলে সাংবাদিকরা ওইভাবে আপনাকে ধরতে পারে নাই কিংবা প্রশ্ন করতে পারে নাই। আমি ওই প্রশ্নগুলো আপনাকে করতে চাই। আপনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানের জীবনী আপনি পড়েছেন, তাকে খুব ভালোবাসেন আপনি, তার প্রতি অনেক মায়া মহব্বত আপনার, শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির প্রতি আপনার অনেক মায়া মহব্বত, অনেক ভালোবাসা আপনার। সে আবেগ থেকে আপনি এখানে এসেছেন এবং আপনি বলতেছেন শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক কিছু করেছে, দেশের মানুষকে ভালোবেসেছে। আমি বলতে চাই, শেখ মুজিবুর রহমানের জীবনী একটু ভালো করে পড়েন। খালি 71 স্বাধীনতার জীবনী পড়েন না। 71 স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা ছিল, পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরে, ক্ষমতায় আসার পরে মুজিবের কোনো জনপ্রিয়তা ছিল না, মানুষ তাকে ঘৃণা করত। কী কারণে? কারণ 71 আগে তার যে ভূমিকা ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, ক্ষমতা আসার পরে তিনি প্রথমে স্বৈরাচার প্রতিষ্ঠিত করেছেন, একতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তিনি সমস্ত দলকে নিষিদ্ধ করেছেন, এমনকি তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। মানে কতটা স্বৈরাচার, কতবারটা পরিবারতন্ত্র তিনি কায়েম করতে চেয়েছেন, রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন, যে তারপরে তার সন্তানরাই হবে দেশের প্রধানমন্ত্রী। এই জন্য তিনি তার দল আওয়ামী লীগকেও তিনি আপনার নিষিদ্ধ করেছিল, ভোটাভুটি নিষিদ্ধ করেছিল। এবং তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন, যে রক্ষী বাহিনী সারা বাংলাদেশে তার বিরুদ্ধে যারা কথা বলতো, তার শাসনের বিরুদ্ধে যারা কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো, যেসব জনগণ বিরোধী দলের নেতাকর্মী, তাদেরকেই এই রক্ষী বাহিনী দ্বারা শেখ মুজিবুর রহমান হত্যা করেছে। বলা হয় যে জাসদের, বামপন্থীর জাসদ, এই যে হাসানুল হক ইনু যেসব দল করতো ওই সময়টা, তাদের দলের 10,000 নেতাকর্মীকে নাকি এই রক্ষী বাহিনী হত্যা করেছে। তো এরকম একজন স্বৈরাচার, তার জীবনে আপনি পড়েন নাই? তিনি কিভাবে লুটপাটের বিরুদ্ধে কথা বলতেন, অথচ তার নেতাকর্মীরাই লুটপাট করে সাবার করে দিত। এবং তার সময় 74-এ যে দুর্ভিক্ষ হয়েছে, শুধুমাত্র যে সারা পৃথিবী থেকে কিন্তু অনেক অনুদান বাংলাদেশে এসেছিল, শুধুমাত্র তার নেতাকর্মীরা লুটপাট করার কারণে দেশে কিন্তু দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। যে দেশ ঠিকমতো পরিচালনা করতে পারে নাই, মানুষের উপর জুলুম করেছে, একতন্ত্র শাসন কায়েম করেছে, মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে, যে ভোটের জন্য কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিবুর রহমান কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে এই দেশের আপনার প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন, মন্ত্রী হয়ে গিয়েছিলেন, কিন্তু পাকিস্তান ওটা মেনে নেয় নাই, যার কারণে দেশের জনগণ এই ভোট অধিকার আদায়ের জন্য কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই ভোট বন্ধ করে দিয়েছে, সেই দল নিষিদ্ধ করেছে এই শেখ মুজিবুর রহমান। কতটা স্বৈরাচার ছিল! এবং 15 আগস্ট যখন তাকে হত্যা করা হলো, সেনাবাহিনী তার উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তার জুলুম নির্যাতনে এবং মেজর ডালিমরা তাকে লাস্টে হত্যা করতে বাধ্য হয়েছিল। তার লাশ 3 দিন আপনার ধানমন্ডিতে পড়েছিল। সারা বাংলাদেশের মানুষ যদি তাকে ভালোবাসতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি তাকে ভালোবাসতো, ওই দিনকে ছুটে যাইতো না, তার পাশে গিয়ে দাঁড়াইতো না? তার লাশটা 3 দিন পড়েছিল, কেউ আনতে গেছিলো? যায় নাই। পরবর্তীকালে তাকে ওই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিয়ে, সেখানে আপনার জানাজার কোনো লোক পাওয়া যায় নাই। এমন জনপ্রিয় ব্যক্তি, আপনি বলতেছেন এমন জনপ্রিয় ব্যক্তি, যার জানাজায় 7 জন নাকি আপনার জানাজা পড়েছিল, কোনো লোক পাওয়া যায় নাই। তার মৃত্যুতে একটা লোক রাস্তায় নামে নাই, শোক পালন করে নাই। সারা বাংলাদেশে নাকি মিষ্টি ছড়াছড়ি, সবাই মিষ্টি খেয়েছে। আপনি কাকে জনপ্রিয় ব্যক্তি বলতেছেন? কাকে বলতেছেন আপনি? আপনি তো আলেম নামের কলঙ্ক, মুফতি নামের আপনি কলঙ্ক। আপনার কোন মাদ্রাসায় রেখেছে? ওই মাদ্রাসা আমি দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলতে চাই, এই ধরনের মানুষ নামের, আলেম নামের, মুফতি নামের জালেম যারা আছে, এদেরকে আপনি মাদ্রাসায় রেখেছেন কী কারণে? এদের দ্বারা মাদ্রাসার যে সব ছাত্ররা আছে, তারা কি এর কাছ থেকে কী শিখবে? এর কাছ থেকে শেখার কিছু নয়। ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক ওই মাদ্রাসা থেকে, যে মাদ্রাসায় ও যেহেতু ভাইরাল হয়েছে। আপনারা দেখবেন কোন মাদ্রাসায় ও পড়াচ্ছে, শিক্ষকতা করতেছে, ওই মাদ্রাসার দায়িত্বশীলদেরকে বলতে চাই, এই ধরনের অযোগ্য লোকদেরকে, এই ধরনের আলেম নামে জালেমদেরকে এখান থেকে বের করে দেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও
উৎসুক জনতা প্রশ্ন করেছিল, এই যে দীর্ঘ 17 বছর ধরে হাসিনা যে মানুষের উপর জুলুম করলো, নির্যাতন করলো, এই যে 24 ছাত্র 2000 হত্যা করলো, এটাকে আপনি কি বলবেন? তখন সে বলতেছে যে হাসিনা যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে, আর এই মানুষগুলো নাকি হাসিনার চাটুকার যারা ছিল তারা নাকি মেরেছে। অথচ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে, সে হুকুম করেছিল যে যাকে পাবে তাকেই মেরে ফেলবা। এইগুলো দেখার পরেও এই ভণ্ড কীভাবে এখানে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে আসে, তার বাড়িতে কীভাবে এসে শোক পালন করার জন্য? তাকে এই প্রশ্নগুলো সাংবাদিকরা আরও ভালোভাবে করা দরকার ছিল। সে প্রশ্ন জবাব দিতে পারতো না, কিন্তু সে এখানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে আপনার চাটুকারিতা করে গিয়েছে। তো শেখ হাসিনা তার বাবার দেখানো পথে হাঁটছে, কারণ শেখ হাসিনা চাইতে বড় স্বৈরাচারক ছিল এই আপনার শেখ মুজিব। সেই শেখ মুজিবুর রহমানের পথেই কিন্তু হাসিনা হেঁটেছে। তো এই জন্য আমি এই মুফতি নামের আলেম নামের এই জালেমকে বলতে চাই, আপনি ভুল পথে আছেন, আপনার বিবেকের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আওয়ামী প্রেমে, আওয়ামী পরিবারের প্রেমে, শেখ মুজিবের প্রেমে আপনার বিবেকের দরজা নষ্ট হয়ে গেছে, আপনার বিবেক কুত্তায় খেয়ে ফেলছে। এজন্য বিবেক জাগ্রত করুন, সজাগ দৃষ্টি রাখুন যে এই দেশে কারা মানুষকে আসলে প্রকৃতপক্ষে ভালোবেসেছে, কারা দেশে স্বৈরাচার কায়েম করেছে, কারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, এগুলো একটু ভালো করে যাচাই বাছাই করেন। নাহলে এইভাবে বিবেক যদি কুত্তায় খাওয়া অবস্থায় যদি আপনি পৃথিবী ছাড়েন, পরকালে কিন্তু আপনার অবস্থা খুব ভয়ঙ্কর হবে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে এইভাবে যাইতে দেওয়া উচিত হয় নাই। হ্যাঁ, দেখছেন ভালো কথা, কিন্তু পরবর্তীকালে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনে আওতায় নিয়ে তদন্ত করা দরকার যে জুলাই আগস্টে এতটা আওয়ামী প্রেমী সে, শেখ হাসিনা প্রেমী, শেখ মুজিবুর প্রেমী, জুলাই আগস্টে এই ছাত্র জনতা হত্যার পিছনে সে কোনো ভূমিকা রেখেছিল কিনা সে বিষয়ে দেখতে হবে যে সে আসলে এই আন্দোলনের সময় সে ছাত্রলীগের সঙ্গে, পুলিশের সঙ্গে মিলেমিশে কোনো আকামুকুম করেছে কিনা, ছাত্র জনতাকে হত্যা করেছে কিনা, এগুলো একটু চেক করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।